প্রিয় দর্শক, আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না। এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের একান্ত বাসনাগুলো পূরণ করার জন্য একটি বিশেষ আমল শিখিয়ে দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই আমলটি হলো ইসমে আজম। ইসমে আজম মানে হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে তিনি বান্দার সেই ডাকে সাড়া দেন। অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম সম্পর্কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকে অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনোবাক্যে এই ইসমে আজম তথা আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে মনের একান্ত আশা পূরণের জন্য কোনো কিছু চান, তবে আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করেন। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি পাওয়া যায় সেটি তিরমিজি সহ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি নামাজের মধ্যে কিছু বাক্য বলে উঠলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাক্যগুলো এভাবে বলতে শুনেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বর্ণনাকারী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, নিশ্চয় এই লোকটি ইসমে আজম পাঠ করেছে। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। এই হাদিসের আলোকে অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন, এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে অবশ্যই তিনি পূরণ করেন। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে আপনি একমাত্র আল্লাহ, আপনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আপনি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। এখন জানবো ইসমে আজম কতবার পাঠ করব এবং কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, ইসমে আজম আপনি কতবার পাঠ করবেন তা নির্দিষ্ট নয়, আপনি যতবার ইচ্ছে পাঠ করতে পারেন। তবে যখন ইসমে আজম পড়বেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকতা, ভালোবাসা এবং সুন্দর করে পাঠ করবেন। একেবারে তাড়াহুড়ো করবেন না। এটা পাঠ করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবে বিশেষ কিছু সময়ে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন, যেমন তাহাজ্জুদ নামাজের সময়, 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরের দোয়া, আজান এবং একামতের মধ্যবর্তী সময়, জুমার দিনে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। এই সময়গুলোতে আপনি আমলটি করতে পারলে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। কেউ যদি সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ও ভরসা রেখে আল্লাহ আল্লাহ জিকির করে মায়া ও মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে তার মনের চাওয়াগুলো পূরণ করবেন। এটি হবে ইসমে আজমের সংক্ষিপ্ত আমল। আর যদি সময় থাকে ইসমে আজমের যে দোয়াটি উল্লেখ করা হয়েছে সেই দোয়াটি পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করবেন। আমাদের জীবনের কঠিন মুহূর্তগুলোতে এই ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করব, অবশ্যই তিনি আমাদের দোয়া কবুল করবেন, যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি। মৌলিক শর্ত হলো হালাল ভক্ষণ করা, কায়মনোবাক্যে দোয়া করা, দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা, শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা এবং ভরসা। এই বিষয়গুলো যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ তিনি আমাদের দোয়া কবুল করবেন। কোনো কারণে যদি সে দোয়া আমরা পূরণ হতে না দেখি তাহলে সন্দেহাতীতভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, আল্লাহ তাআলা এর বিনিময় আখিরাতে দিবে। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা রেখে ইসমে আজমের আমল করা এবং আল্লাহকে ডেকে
মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করার আবেদন করা। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি এই পৃথিবী কারোর জন্য সহজ নয়। মাঝে মাঝে আমরা এমন সমস্যায় পড়ে যাই প্রায় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। তখন মহান আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করার মতো থাকে না। তিনি একমাত্র আমাদের এই অবস্থা থেকে বাঁচাতে পারে। একটা কথা মনে রাখবেন, মানুষ যা পারে না মহান আল্লাহ তা পারেন। তিনি আমাদের মনের আশা পূরণ করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন।